আল্লাহর হাবিবের জিদার যে একবার পাইবে তার জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য তো হৃদয়ের আকুতিগুলো আল্লাহর নবীর নূরময় কদম মুবারকের মধ্যে তুলে ধরতে গিয়ে শিল্পী গাইতে লাগলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, ঠিক কিনা বলেন? একটু জবান খুলে পড়েন না, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলে আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গণ পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গণ পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইসে করনির গায়, যে প্রেমের চাদর মুস্তাক খানের গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, ঠিক কিনা বলেন? যখন আপনি মদিনায় যাবেন, যখন আপনি মক্কায় যাবেন, আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, সেজন্য হাজী ডাড্ডা বলেন, তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, ঠিক কিনা বলেন? আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের একটা আইডেন্টিটি, আমরা সুন্নি মুসলমান। কথা কই না? কি মুসলমান? সবাই বলেন কি মুসলমান? সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে রব্রে সবাই মানে, কেউ একত্ববাদ, কেউ দ্বিত্ববাদ, কেউ তৃত্ববাদ, কেউ বহুত্ববাদ, কিন্তু আমরা আশেকে মুস্তাফা, আশেকে আউলিয়া বলি। আমরা আল্লাহর একত্ববাদ মানি, পাশাপাশি রাসূলুল্লাহর রিসালাতকেও মানি। কথা কই না? আল্লাহর হাবিবের রিসালাত না মানলে ঈমানদার হওয়ার কোন সুযোগ, কথা বলেন, সুযোগ? আমার বক্তব্য নয়, আজকের মাহফিলের প্রধান অতিথির বক্তব্য নয়, সৈয়দ জাকারিয়া আহমদ আল হুসাইনের বক্তব্য নয়। সারা দুনিয়ায় যার মাযহাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ঈমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? সে রাসূলুল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদেরকে ঈমানদার বলার কোনো সুযোগ
কথা বলেন সুযোগ। আল্লাহর হাবিবকে বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম, তারপরে করেছেন তাবিঈন, তারপরে করেছেন তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, ধাপে ধাপে হযরতে শাহজালাল, হযরতে শাহফরান, হযরতে নাসিরউদ্দিন সিফাসালা, 360 আউলিয়া, হযরতে মাহমুদ বক্স চৌধুরী রাহমাতুল্লাহ, হযরতে মুস্তাক আহমদ খান নকশবন্দি রাহমাতুল্লাহ। সেজন্য আমরা সেই ধারাবাহিকতায় ওনাদের উত্তরসূরি হিসেবে আমরাও ঈমানদার। কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সিরাত আর সুরতকে যদি ধারণ না করেন, আল্লাহর ওলিদের সিরাত আর সুরতকে যদি লালন না করেন, আপনি আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন সুযোগ নাই। সময় অত্যন্ত কঠিন হয়ে গেছে। আগের দিন বাগে খাইছে, যুগ পরিবর্তন, এখন ডিজিটালে আমরা টাল হয়ে অনেক ক্ষেত্রে মাতাল। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দেশের অবস্থা অত্যন্ত চরম, রাজনীতির মাঠ গরম, যে যারে সরল মানুষকে বানাইবে বন্ধু পরম, আগামীর সংসদে তারাই হবে অবস্থান। ঠিক কিনা বলেন? আমরা কি চিন্তা করলাম, আমরা কি দেখলাম রে, স্বাধীনতার 55-56 বছরে সবাই কম বেশি ক্ষমতায় গিয়েছেন, কিন্তু ইসলাম আর মুসলমান আল্লাহর ওলিদের রেখে যাওয়া আদর্শের পক্ষে বৃহৎ যেই কাজ হওয়া দরকার সেইটা হয় নাই। কথা বলে না? হইছে? বলতে পারবেন না। সবাই তো গেল, জুটে গেল, বুটে গেল, নুটে গেল, কিন্তু বৃহৎ কাজ কিচ্ছু হয় নাই। কথা কয় না? বাংলাদেশের শতকরা 75% মুসলমান ওলি আউলিয়া পীর মাশায়েখ ভক্ত। আমরা ওলি আউলিয়া পীর মাশায়েখ ভক্ত, আমাদের ঈমানটা হতে হবে শক্ত। তবে আমরা হুজুরকে দেই নোট আর বামপন্থী নেতারে দেই বুট। ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের বৃহৎ কাজটা ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে কিচ্ছু হয় নাই। আপনি যদি বলেন হুজুর মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের কিছু কাজ করে গেলেন, কিন্তু আমরা কি দেখলাম বিগত 17 বছরের সময়ে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী শাহাদাত বরণ করলো, কিন্তু সেই হত্যার বিচার হয় নাই। হইছে? সারা বছর আমরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াইতাম, বিচার হয় নাই। আমরা কি দেখলাম রে, বিগত সরকারের আমলে ডারউইনের বিবর্তনবাদ, দা থিওরি অফ এভলিউশন, বানর থেকে মানুষ, এই তত্ত্ব ঢুকাইল। আমরা আহলুস সুন্নাহ ইসলামপন্থীগণ মাঠে ময়দানে খানকায় হুঙ্কার দিলাম, সরকার কিছুটা নমনীয় হয়ে বিষয় চেঞ্জ করলো, সামগ্রিকভাবে সরায় নাই। ছিলাম আমাদের লোক বসাইলাম, কাজটা কিচ্ছু হলো না, কোন রকম আমরা সমাবেশ করলাম। তারপরে কি দেখলাম, গাজীপুরের আমাদের ভাই মাওলানা ইমাম রইসুদ্দিন রে হত্যা করা হইল। সারা দেশের মধ্যে আন্দোলন করলাম, বিচার কিচ্ছু হয় নাই। হইছে? হয় নাই। ও মুসলমান, শুধু তাই নয়, 2026 সালে আমাদের স্বপ্নটা কেমন ছিল? 2025 সালে বিগত সময়ে মাদ্রাসার 9-10 এর আকাইদ বইয়ের মধ্যে তরিকত তাসাউফের কথা ছিল, ইমানের বয়ান ছিল, মক্কা আরব ভূখণ্ডের বয়ান ছিল, এমন কি মদিনাতুল মুনাওয়ারার মর্যাদার বয়ান ছিল। 2026 সালে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নতুন বই যখন মাদ্রাসায় আসলো, আপনারা মুরব্বি যদি খুঁজেন বুঝবেন, ওই বইয়ের মধ্যে তরিকত তাসাউফের চ্যাপ্টার নাই, আরব ভূখণ্ডের চ্যাপ্টার নাই, এমন কি মদিনাতুল মুনাওয়ারার চ্যাপ্টারটা সরাইলো কারা? কথা কয় না? তারা। ক্ষমতায় বসাইলাম আমরা যারা। ঠিক কিনা বলেন? সময় কিন্তু এখনই যায়। মনে রাখবেন, মনে রাখবেন, আমি আখতারুজ্জামান মাসুমি আল্লাহর এই জমিনে খেলাফতের চিন্তায় খেলাফত বিশ্বাসী, কিন্তু খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আলেম ওলামা পীর মাশায়েখের পক্ষ থেকে আহলুস সুন্নাহর কিছু প্রতিনিধি সংসদ আর মন্ত্রণালয়ে দরকার। ঠিক কিনা বলেন? আমরা ময়দান থেকে চিৎকার করব, মিছিল করব, মিটিং করব, কিন্তু সংসদে মন্ত্রণালয়ে ইসলামের বিরুদ্ধে, নাস্তিকের পক্ষে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে আইন হবে। আমাদের বয়ান সংসদে যাবে না, বিলও পাস করতে পারবো না। সারা জীবন ধরে আমরা কাদিয়ানীদেরকে কাফের বলে আসতেছি, কোন সরকার আজ পর্যন্ত কাফের ঘোষণা করে নাই। করছে? কথা বলেন, করছে? শুধু তাই নয় মুসলমান, কষ্ট নেবেন না,
চরম বাস্তবতার নিরিখে দুঃখ নিয়ে কথা বলতে হয়। বাংলাদেশের নির্বাচনে এখন সবাই কম বেশি অংশগ্রহণ করতেছেন। বিএনপি করছেন, জামাত করছেন, জমিয়ত করছেন, খেলাফত করছেন, মজলিস করছেন, ইসলামী আন্দোলন করছেন। সবাই যদি অংশগ্রহণ করতে পারে, আহলুস সুন্নাহ ওয়াল জামার নিয়ন্ত্রণাধীন ইসলামী ফ্রন্ট অংশগ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাইলাম সারা দেশ থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিছু লোক সংসদে যাক? সবচেয়ে বড় হৃদয়কে টাচ করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি উনার নির্বাচনী ইশতিহারে সূচনা করেছেন হযরতে শাহজালালের মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে। নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন, আমরা ক্ষমতায় গেলে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এইটা পুনর্বহাল রাখবো। বাবার আদর্শে সন্তান আদর্শিত। আমরাও চাই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ওলিয়া উলিয়াদের পক্ষের লোক ক্ষমতায় যাক। কথা বলেন ঠিক কিনা? তবে সাথে এইটাও চাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা সারা জীবন ধরে অন্যকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হচ্ছে, আমাদের সুন্নি আলেম ও কিছু সংসদে দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি যদি সারা জীবন ধরে রাজনীতি থেকে সরে থাকেন, আমাদের পূর্ববর্তী আকাবিরগণ রাজনীতি করতেন না, কিন্তু রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণ করতেন। আর এখন হয়ে গেছে আমরা রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণ করতে পারি না, বরং ওনারা উল্টা আমাদের নিয়ন্ত্রণ করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় আবর্তনে, কালের বিবর্তনে, যুগের পরিক্রমায় আপনি চট্টগ্রাম থেকে ডক্টর হাসান আল আজহারীর দরকার, কুমিল্লা কুরাউড়া থেকে মাওলানা ফজলুল হক খান সাহেব বাইরে দরকার, সিলেট থেকে মুফতি বেলাল আহমদের দরকার। এখন এমন কি সময়ের আবর্তনে আহলুস সুন্নাহর একজন প্রতিনিধি মুফতি তাহিরিরও ময়দানে দরকার। ঠিক কিনা বলেন? দ্বন্দ্ব করবেন না, মন্দ করবেন না। আমরা সুন্নি, আমরা 12 তারিখের আগেও আছি, 12 তারিখের পরেও থাকবো। তবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। ঝগড়া করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না, মারামারি নয়। তবে ইসলামের পক্ষে আলেমরা যা বলতে পারবে, সাধারণ নেতা আওয়াম তা বলতে পারবে। কথা বলেন, পারবে? সেজন্য মুসলমান হয়তো অনেকে বলতে পারেন আপনারা গলাবাজি করেন, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম আমরা খেলাফতে বিশ্বাসী, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার আগে কিছু আলেম সংসদের মধ্যে যাওয়া দরকার। এই দেশের মধ্যে পীর মাশায়েখগণ রাজনীতি করেন না, নির্বাচন করবেন না, সমস্যা নাই। আমাদের পীর মাশায়েখ যারা খান্দুরার সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব যিনি আছেন, কচুয়ার আল্লামা মুস্তাক আহমদ ওয়াইসি যিনি আছেন, খান্দুরার ফান্দাউকের সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি যারা পীর মাশায়েখ আছেন, আপনারা রাজনীতি কইরেন না, কোনো দুঃখ নাই। তবে আপনাদের পক্ষে সুন্নি জামাতের প্রতিনিধি মন্ত্রণালয় দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি এমন করে আমরা পিছে নামতে থাকি, দেখা যাবে নিয়ন্ত্রণ করে পশ্চিমাদের দালালরা, হিন্দুস্তানের গোলামরা। আমরা শুধু ময়দানে বলবো, শিক্ষা ব্যবস্থায় সবখানে বামপন্থী নাস্তিকদের আগ্রাসন চলবে। ঠিক কিনা বলেন? সেজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ভয় করো কারে? জোরে বলেন কারে? মনে রাখবেন, ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা। আলেমদের সংসদে কেন বললাম? কারণ আওয়ামের চেয়ে আল্লাহকে বেশি ভয় করেন আলেমরা। এইটা কোরআনে বলেছেন কে? জোরে বলেন কে? শুধু তাই নয়, আরো কেন দরকার, আরো কেন প্রয়োজন? আপনি দেখেন 2024-এর পরে সবচেয়ে বেশি ধর্মের নামে অধার্মিক বক্তব্য চলতেছে, চলে নাই? অনলাইন খুলে দেখেন, কখনো বলে রোজা, কখনো বলে পূজা। ওরা মন্দির পাহারা দেয়, মাজার ভাঙে। কথা বলে না? ওরা লাড্ডু সেবন করে, তাবাররুকের বিরোধিতা করে, ওরা গীতা গায়, দুরূদ সালামের বিরোধিতা করে। এই ধরনের মানুষ যদি ক্ষমতায় যায়, যারা বলে এই পাল্লা মিজানের ওই পাল্লা, এইটা ইনসাফের পাল্লা, এই মানুষগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে ইসলাম, মুসলমান, আল্লাহর ওলিদের অস্তিত্বের উপর আঘাত আসবে। ঠিক কিনা বলেন?
এজন্য রে মুসলমান, সময় যায়, আল্লাহর ওলিরা আগে রাজনীতি করতেন না, এখনো করা লাগতো না। যদি রাজনৈতিক নেতারা আল্লাহর ওলিদের পথ আর মত সবাই মানত, সবাই তো মানে না, মন্দির মানে, মসজিদ মানে না, লাড্ডু খায়, তাবাররুক মানে না, দুরুদ সালাম পড়ে না, কিন্তু গীতা গায়, পুতুলি গলাই দেয়, এই ডাবল স্ট্যান্ডার্ড দ্বৈতনীতির আলেমদের মাধ্যমে এই দেশে আল্লাহর ওলিদের খেদমতের ইসলাম বাস্তবায়ন করা সম্ভব হবে? কথা বলেন, হবে? সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে ঈমানদাররা ভয় করো কারে? আল্লাহকে। জোরে বলেন, কারে? আল্লাহকে যখন আপনি ভয় করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বান্দার অন্তরে যত বেশি হবে, আমার আল্লাহ তারে বন্ধু বানায় নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে আল্লাহ কোরআনে বলেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, ভয় করো আল্লাহরে, নিজেদেরকে ইসলাহ করো, পরিবর্তন করো, পরিবর্তন করো, পরিবর্তনের জন্য একজন কামেল শায়েখ আল্লাহর ওলির সুহবত ছাড়া বাঁচার রাস্তা, কথা বলেন, রাস্তা। সেজন্য আমরা ওলি আউলিয়াদের খানকায়ে দৌড়াই, ওলি আউলিয়াদের তালিমে দৌড়াই, ওলি আউলিয়াদের মাজারে দৌড়াই। আজকে ওলি আউলিয়াদের মাজারের অস্তিত্ব রক্ষা করা আমাদের উপর দায়িত্ব পড়েছে, ঠিক কিনা বলেন? যদি আপনি না বুঝেন, বর্তমান সময়ে অনলাইনের কারণে যুব সমাজে লামাযহাবি বানানোর চক্রান্ত কিন্তু চলছে। অদূর ভবিষ্যতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মতাদর্শের লোকের সংখ্যা কমে যাবে। সেজন্য বলি, আল্লাহর ওলিগণ যেই জমিনে মেহনত করে গেছেন, যেই জমিনে শাহজালাল, শাহফরান, নাসিরউদ্দিন সিফাসালা, খানদুরার আল্লাহর ওলিরা, কচুয়ার আল্লাহর ওলিরা, ফান্দাউকের আল্লাহর ওলিরা, এই হালুয়াপাড়ার মুস্তাক আহমদ খান নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যারা মেহনত করে গেছেন, তাদের রশিটারে আমরা মজবুতভাবে সামগ্রিক আঁকড়ায় ধরতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর হাবিব সহিহুল বুখারী জিলদে সানির মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইকালা আল্লাহু আল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ নামের জিকির চলবে, ততদিন পর্যন্ত এই জমিন কিয়ামত দ্বারা আল্লাহ ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহর জিকিরের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসুন সকলে সেই আল্লাহকে রাজি আর খুশি করানোর লক্ষ্যে, জীবনের গুনাহগুলো মাফ করানোর উদ্দেশ্যে মহব্বতে একটু আল্লাহকে স্মরণ করে নে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কেন
রে মন ঘুমে রইলি ওছে তোর হইয়া আল্লাহ 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 এমন দয়াল প্রভুর নামটি এমন দয়াল প্রভুর নামটি কেন লাইলি না জাগিয়া কেন রে মন ঘুমে রইলি ওছে তোর হইয়া আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো দম থাকিতে ভইলা না মন দম থাকিতে ভইলা না মন আল্লাহ 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 হো দমে দমে জপ রে নাম আল্লাহ 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 হো দমে দমে জপ রে নাম আল্লাহ 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 হো আল্লাহ 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 আমায় দেখিতেছে আল্লাহ আমার কাছে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার কাছে আছে তানু মনে জাপান কর তানু মনে জাপান কর আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 আলে আওয়ালে আখিরে আল্লাহ জাহিরে বাতিনে আল্লাহ আওয়ালে আখিরে আল্লাহ জাহিরে বাতিনে আল্লাহ আমার আটলে আমার আমার আটলে আমার আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মারিলে মারিতে পারো বাঁচাইলে বাঁচাইতে পারো মারিলে মারিতে পারো বাঁচাইলে বাঁচাইতে পারো যাহা ইচ্ছা তাহা করো যাহা ইচ্ছা তাহা করো আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 আরে দম তাকিতে হইল না মন দম তাকিতে হইল না মন আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 হাতে পার করো ও দমের তরি আউলিয়া জেলানে আল্লাহ 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 তোমার হস্তা জুড়ে সাপলা মোরে গাওয়া তোমার হস্তা জুড়ে সাপলা মোরে গাওয়া মুর্শিদ দয়াল চলমনি আমরার মুর্শিদ মিদান চলমনি আউলিয়া জেলানে আল্লাহ 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 আরে পাওয়ার করো ও দমের তরি আউলিয়া জেলানে আল্লাহ 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 আরে একে যৌমন ভাঙ্গা তোরি গব গয়নে রোনাওয়াই কেমনে নাইয়ের বইতা বাওয়াই হাওয়াই রে আল্লাহ 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 আরে একে যৌমন জিদিন তোরি গব গয়নে রোনাওয়াই কেমনে নাইয়ের বইতা বাওয়াই হাওয়াই রে যার টানে টানে হিয়া জানে গো নাও চুবাইয়া ওঠে পানি নাও চুবাইয়া ওঠে পানি আউলিয়া জেলানে আল্লাহ 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 আরে পাওয়ার করো ও দমের তরি আউলিয়া জেলানে আল্লাহ 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 তোমার আস্থা জুড়ে সবলা মোরে গাওয়া তোমার আস্থা জুড়ে সবলা মোরে গাওয়া মুর্শিদ মুস্তা
পাক চানমনি আমরার মুর্শিদ মাহমুদ চানমনি আমরার মুর্শিদ মাসুম চানমনি আউলিয়া জিলাওয়ানে আল্লাহ 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 আরে পাওয়ার করো ও দমের তোরি আউলিয়া জিলাওয়ানে আল্লাহ 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 আরে দিন দুনিয়ার শাহী তত দিলেন পরওয়ার পিয়ারা নবী মুস্তাফার হাওয়ায় দে আল্লাহ 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 আরে দিন দুনিয়ার শাহী তত দিলেন পরওয়ার পিয়ারা নবী মুস্তাফার হাওয়ায় দে যার আশিক বলে মাশুক হইলা গো মারহাবা যার আশিক বলে মাশুক হইলা গো আপনি আল্লাহ কাদের গনি দয়াল মাওলা কাদের গনি আউলিয়া জিলাওয়ানে আল্লাহ 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 আরে পাওয়ার করো ও দমের তোরি আউলিয়া জিলাওয়ানে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তো জিকির করলাম কার জবান মা'আস সাদিকিন ঘোষণাকার আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি শরীয়তের নিষেধ মানুষকে সমাধিকরণ পূর্ব পশ্চিম করা যাবে না উত্তর দক্ষিণ করা লাগবে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি মাজার মোবারক নিয়ে যে ঘুরে গেলেন সারা বাংলাদেশের সব ঘরানার আলেমদেরকে একত্রে কষ্টেপ দিয়া বাঁধেন শত চাইলেও এক ফুট মাটিরে ঘুরাইতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী জায়নামাজ দিয়ে পার হলেন আমার মতো শত হুজুর বড় বড় লেকচার মারে যারা হাজার হাজার শায়েখদেরকে বাঁধেন বলেন শায়েখ বেশি লাগবে না আমাদের খালটা আপনি পানির উপর দিয়ে পার হন সম্ভব হবে আল্লাহর ওলিগণ যে মেহনত করে গেছেন সেই চাষ করা আবাদ করা ফসলের জমিন থেকে আমরা ফসল ভোগ করতেছি ঠিক কিনা বলেন আমাদের চালান নাই আমাদের বাহাদুরি নাই আমাদের পন্দি নাই আল্লাহর ওলিদের ইজ্জত আর আজমতে আমরা চলতেছি ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ ডাকতে বলেছেন ইজ্জত সম্মান রব হিসেবে আল্লাহর ইজ্জত সম্মান মাখলুক হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে রাহমাতুল লিল আলামিনের ইজ্জত সম্মান মুহসিন মুত্তাকি মুমিন পরহেজগার আল্লাহর ওলিদের সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান করতে কোরআনে বললেন কে জোরে বলেন কে জোরে বলেন কে সেই আল্লাহ আছে না নাই নাকি 12 তারিখে পরিবর্তন করে ফেলবেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন ঠিক কিনা বলেন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আর রিসালাতুল কুশাইরিয়ার ভিতরে ইমাম আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যেহেতু হালুয়াপাড়া দরবারের বাৎসরিক ইসালে সবের মাহফিল সেজন্য আল্লাহর ওলিদের কিছু কথা বলছি কষ্ট হবে কষ্ট হবে আল্লাহর ওলি
জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সকল মুরিদদেরকে একত্র করে বললেন, বাবারা আগামীকালকে সবাই একটা করে মোরগ আর একটা করে চাকু নিয়ে আসবা। কেন রে হুজুর, কেন মোরগের কথা বললেন? সব মুরিদ একটা করে মোরগ আর একটা করে চাকু নিয়ে আসলেন। আল্লাহর ওলি বললেন, বাবারা সবাই চলে যাও, তবে শর্ত হলো একটা, সবাই সেগুলোরে জবাই করে আনবা, কিন্তু কেউ যেন না দেখে। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত কয়টা? কথা বলেন কয়টা? একটা। কি শর্ত দিলেন? কেউ যেন, কথা বলেন, কেউ যেন। সব মুরিদ আজকে যখন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, ইসালে সওয়াব বলেন উরুস মাহফিলে যখন আমরা আল্লাহর ওলিদের দরবারে পশু নিয়ে যায়, অনেক নাদান না বুঝার কারণে বিভিন্ন কটু কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর ওলির দরবারে পশু ওলির জন্য নয়, আমরা পশু নেই ওলিরে ওসিলা বানায় কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারা যাও জবাই করো, শর্ত একটা, কেউ যেন না দেখে। সব মুরিদ মোরগগুলো নিয়ে চলে গেলেন। কেউ পাহাড়ের মধ্যে উঠলেন, কেউ পাহাড়ের নিচে নামলেন, কেউ গর্তের মধ্যে ঢুকলেন, কেউ আবদ্ধ ঘরের মধ্যে ঢুকলেন। সবাই যার যার মতো জবাই করে আল্লাহর ওলির সামনে আসলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন সবার হাতে জবাই করা মোরগ, একজন মানুষের হাতে জ্যান্ত মোরগ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই জবাই করা মোরগ। পীরের মারিফত বুঝা বড্ড কঠিন রে মুসলমান। মনে রাখবেন, মনে রাখবেন, সত্যিকার যারা আল্লাহওয়ালা, যাদের কাশফিয়াতের চক্ষু খোলা রে, তাদের সামনে কোনোদিন বেয়াদবি করবা না। কারণ বলা হয় রে, কাল সাপের সামনে তিরিং বিরিং করো না। কাল সাপ যদি একবার দংশন করে, যারার জন্য ওজা পাইবা না। ঠিক কিনা বলে? হক্কানি আল্লাহর ওলিদের সামনে তিরিং বিরিং করবা না। যদি একবার বদনজর লেগে যায়, দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সবার দিকে দৃষ্টিপাত করে দেখলেন সবার হাতে জবাই করা মোরগ, একজনের হাতে জ্যান্ত মোরগ। ডাকতে বললেন, বাবা এদিকে চলে আসো। যুবক মানুষ মোরগ নিয়ে আল্লাহর ওলির কাছে চলে গেলেন। ডাকতে বললেন, হুজুর কেন আমার ডাকলেন? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলেন, বাবা তোমার হাতে জ্যান্ত মোরগ কেন? সবাই তো জবাই করা মোরগ নিয়ে আসলো, তুমি জবাই করা মোরগ আনতে পারলা না কেন? আল্লাহর ওই বান্দা ডাকতে বলেন, হুজুর আপনি বলেছেন আমরা সবাই যেন মোরগ জবাই করে নিয়ে আসি, কিন্তু শর্ত দিয়েছেন কেউ যেন, কথা বলেন, কেউ যেন না দেখে। এই শর্ত যখন আপনি দিলেন, আমি জবাই করার জন্য চলে গেলাম, পাহাড়ে উঠলাম, গর্তের মধ্যে ঢুকলাম, আবদ্ধ ঘরের মধ্যে ঢুকলাম, সব কানে ঢুকলাম। আমি যখন জবাই করতে চাইলাম, আল্লাহ পাকের কুরআনুল কারীমের একটি আয়াত আমার চোখের সামনে চলে আসলো। আল্লাহু আকবার। জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহর কুরআনের আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ ডাকদা বলেছেন, দুনিয়ার সবার চোখ করে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর চোখ করে ফাঁকি দেওয়ার সুযোগ, কথা বলেন, সুযোগ। জবাই তো করতে চাইছিলাম, কিন্তু শর্ত দিলেন কেউ যেন না দেখে। আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে সবাই না দেখলেও আমার আল্লাহ দেখেন, সেজন্য আমি জবাই করতে পারলাম না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বললেন, বাবারা শোনো, আমার কথা সবাই পালন করলা, কিন্তু কথার ভেদ মারিফত বুঝো নাই। তোমরা সবাই মুরিদ থেকে মুরিদ হয়ে গেলা। একটা মানুষ তার কলবে আল্লাহর ভয় চলে আসছে, সেজন্য সে মুরিদ থেকে সত্যিকার মুরাদ আসল হয়ে গেছে।
মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের ও মুর্শিদ আরে কি আমার ভাঙ্গা ঘর তার উপরে নড়ে চর কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবেরনে ওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে ও মুর্শিদ আরে কি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে আল্লাহু আকবার ও মুর্শিদ আরে কি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে পলকে পলকে উঠে পানি রে কয় দয়ালের টায় এই তরির ভরসা নাই ঠিক না কয় মুর্শিদের টায় এই তরির ভরসা নাই লহর দড়িয়া দিতে পারে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলিদের ক্ষমতা বাড়াইলেন কে জোরে বলেন কে আওয়াজ করে বলেন কে সেই আল্লাহ কোরআনে বলেছেন আলা সাবধান আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ কোরআনে বললেন সাবধান সাবধান সতর্ক হয়ে যাও যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর বন্ধু হয় তাদের দুনিয়াতেও টেনশন নাই পরকালেও ভয় নাই কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন সঙ্গী গুণে লোহা জলে বাস করে আপনি এমনি লোহা জলে বাসাইতে পারবেন না কিন্তু সঙ্গ যদি ধরায় দেন কাঠের মধ্যে যদি পেরেক মারেন কাঠও বাসবে লোহাও বাসবে কথা কয় না আবার স্টিলের তৈরি জাহাজ পানির মধ্যে বাসে কিনা বলেন আজকে যারা ভাই আল্লাহর ওলিদের তাসাউফকে বিশ্বাস করতে চাও না আল্লাহর ওলিদের তাওয়াজ্জুকে বিশ্বাস করতে চাও না বাস্তবতার নিরিখে বুঝায় দেই আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে একটা থেকে আরেকটা মোবাইলে শেয়ারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায় কিনা যাই বাংলাদেশ থেকে আপনি মোবাইলে কথা বলেন আপনার সন্তান প্রবাসে থাকে তার নাই কানেকশন নাই যোগাযোগ নাই তারপরও কথা বলা যায় না এইখানে কোনো ফতোয়া নাই এইখানে কোনো দ্বন্দ্ব নাই এইখানে কোনো গালমন্দ নাই আমরা সবাই সানন্দে আর আনন্দে মেনে নিলাম হ্যাঁ সত্যি তো একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলের মধ্যে ট্রান্সফার হয় একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলের মধ্যে কানেকশন হয় দুনিয়ার মানুষে বানাইলো মোবাইল এই মোবাইল যদি এত পাওয়ার থাকতে পারে মানুষ বানাইলেন যে আল্লাহ সেই আল্লাহ যাদের অন্তরে মারিফত দান করেছেন তারা চক্ষু বন্ধ করলে লক্ষ লক্ষ মানুষের অবস্থান দেখতে পারেন কথা বলেন ঠিক কিনা কেমন করে রে মুসলমান আল্লাহর ওলিদের অস্তিত্বরে আপনি অস্বীকার করতে পারবেন না আল্লাহর ওলিদের অস্তিত্বকে আপনি তুচ্ছ করার সুযোগ নাই কারণ আমাদের এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন কারা কথা বলেন আল্লাহর
ওলিরা। সেই জন্য এই ওলি আউলিয়াদের নেক সহবত ছাড়া ঈমান পূর্ণ করার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ আপনার অন্তরে আমার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে আপনি তত সফলতা লাভ করবেন। উসুদুল গাবার ভিতরে হাদিসটা আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বান্দার অন্তরে তাকওয়া কেমন জিনিস, বান্দার অন্তরে আল্লাহর ভয় কেমন জিনিস, উসুদুল গাবার মধ্যে যে কথাটা আসছে সে উসুদুল গাবার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন মক্কার ভূখণ্ডে বের হলাম, যখন চারণ ভূমিতে গেলাম তখন সেখানে দেখতে পাইলাম একজন রাখাল জমিনের মধ্যে কতগুলো ছাগল চড়াচ্ছেন। জোরে বলেন, কে চড়ায়? ছাগল চড়ায়। ছাগলগুলো দেখতে সুন্দর, নাদোষ নদোষ, আমার পছন্দ হয়ে গেল। আমার যখন পছন্দ হয়ে গেল আমি চিন্তা করলাম এই ছাগলগুলোর মধ্য থেকে একটা ছাগল কিনে নিব। আমি যখন একটা ছাগল কিনতে যাইলাম আমি রাখালকে গিয়ে বললাম, রাখাল বিউনি শাতাম মিনাল গানাম, একটা ছাগল আমার কাছে বিক্রি করো। রাখাল আমার কথার জবাবে বলল, আমি তো বিক্রি করতে পারবো না। কেন পারবেন না? কেন পারবেন না? তার কারণ হলো এই রাখাল বলেন ছাগলের পালের মালিক আমি নই। ছাগলের পালের মালিক আমি না, যেহেতু আমি না আমি তো বিক্রিও করতে পারবো না। হাইরে হায়, যখন উনি বিক্রি করতে পারবেন না এই কথা বললেন, এই কথা বলার পরে এবার আব্দুল্লাহ ইবনে ওমর যাচাই করতে চাইলেন রাকালের মধ্যে তাকওয়া কেমন আছে, আল্লাহর ভয় কতটুক আছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও রাখাল, তুমি একটা ছাগল বিক্রি করে একটু জিকির করি, লা ইলাহা লা জোরে লা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি লা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জুরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কথা মনে আছে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, গভীর মনোযোগ, আল্লাহর ভয় বান্দার অন্তরে কতটুকু হয় বোঝানোর জন্য কথা বলছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বিআইনি শাতাম মিনাল গানাম, তুমি ছাগল বিক্রি করে দাও। সে বলল, মালিক আমি নই। এবার তিনি দ্বিতীয় ধাপে বললেন, ছাগলটা বিক্রি করে টাকাগুলো পকেটে রাখবা, মালিক বুঝবে না। ছাগলের রাখাল দাদা বললেন, হুজুর আমি এই ছাগলগুলো বিক্রি করলে ধরা পড়ে যাব। কেন ধরা পড়ে যায়বা? রাখাল বলেন, কারণ হলো সকাল বেলায় যখন ঘর থেকে বের করেন মালিক ছাগলের পাল গণনা করেন, সন্ধ্যায় যখন ঘরের মধ্যে ঢোকান আবার গণনা করেন, আমি ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর আরো তাকওয়া যাচাই করতে চাইলেন, আল্লাহর ভয় অন্তরে কতটুক আছে। এবার তিনি বলেন, রাখাল রে একটা কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও আর টাকাগুলো পকেটে রেখে দাও। মালিককে বলবা পাদ আকালা হলেও বাঘে একটা ছাগল খাইছে, এই কথা বললে মালিক বুঝাইতে পারবা। রাখাল ডাকতে বলেন, হুজুর
আমি যদি চাই ছাগলের পাল থেকে ছাগল একটা বিক্রি করে দিতে পারবো, টাকাগুলো পকেটেও রাখতে পারবো, মালিককে বুঝাইতে পারবো, মালিক ধরতেও পারবে না। আমার দেশে এইরকম দায়িত্বশীল কিছু মানুষ আছেন যারা সুযোগ পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কয় না, কথা কয় না। অবস্থা ভালো না। 17 বছর নির্যাতন, জুলুম, অত্যাচারের মধ্যে ছিল। সময়ের আবর্তনে এক একজন এখন জালেম হয়ে গেছে। রাত পোহাইতে টাকার পাহাড় তৈরি করে ফেলছে। এটা তাকওয়াবান মুত্তাকি পরহেজগার ব্যক্তির কাজ হতে পারে? কথা বলেন পারে? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ভাই রাকাল একটা ছাগলের টাকা পকেটে রেখে মালিকরে বলবা টাকা ছাগলটারে ভাগে খায়া ফেলছে। এবার রাকাল ডাকটা বলেন, আমি হয়তো মালিকরে বুঝাইতে পারবো, তবে আপনার কদমে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি আমার কথার উত্তর দেন। ফাআইনাল্লাহ। আমি আমার মালিককে বুঝাই দিতে পারবো, তবে বলেন আমার আল্লাহরে কি জবাব দিব? সেজন্য বলতে হয় আল্লাহ আমার রব, এ রবি আমার সব। বলেন আল্লাহ আমার, এই রবি আমার, দমে দমে তনু মনে তারে অনুভব। বলেন দমে দমে তনু মনে তারে অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবে তোমার দুনিয়াতে আমরা যেদিকে থাকায় অতই নিয়ামতে ডোবে আছি সদাই। ঠিক না? তোমার দুনিয়াতে আমরা যেদিকে তাকাই অতই নিয়ামতে ডোবে আছি সদাই। পাখ পাখালির মুখে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, রবে দমে দমে তনু মনে তারে অনু। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। আমরা যে শ্বাসটা ছাড়লাম ভিতরে নিতে পারবো তার কোনো গ্যারান্টি? কথা বলেন। দুনিয়ার যত ক্ষমতাশীল ব্যক্তি ছিল, নমরুদ বলেন, ফেরাউন বলেন, হামান বলেন, কামান বলেন, আবু জেহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, পৃথ্বীরাজ বলেন, গরু গোবিন্দ বলেন, আমার আল্লাহ সবাইকে নাস্তানাবুদ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে কি পরিবর্তনের সুযোগ দিলেন। আমার আল্লাহ বললেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও বান্দা, তোর আমলনামায় যদি কুফর আর শিরকের গুনাহ না থাকে, ও বান্দা তোর আমলনামায় যদি কুফর আর শিরকের পাপ না থাকে, আসমানের মেঘের সমান পাপ থাকলেও আমি রব তোর গুনাহ মাফ করে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই রবের কাছে আত্মসমর্পণের দরকার আছে না নাই? আত্মসমর্পণ করি কখন? শরীরটা চলে না যখন। আত্মসমর্পণ করি কখন? হাত পা অবশ হয়ে যখন। আত্মসমর্পণ করি কখন? পকেটে টাকা থাকে না যখন। আত্মসমর্পণ করি কখন? মামলা খাই যখন। ঠিক কিনা বলেন? যখন ক্ষমতা থাকে, যখন টাকা থাকে, যখন লাঠি থাকে, পকেটের মধ্যে মানি থাকে, পিছনে যখন লোক থাকে, পাওয়ার আর পাওয়ার। কথা কই না? কত পাওয়ার রে আমার আল্লাহ, কত হিরো রে আমার আল্লাহ। জিরো
ঠিক কিনা বলেন? ফেরাউন রে আমার আল্লাহ বাহার কালজুমের মধ্যে চুবাইলেন, নমরুদ রে আমার আল্লাহ মশা দিয়া শায়েস্তা করলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ছিল বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। সারা দুনিয়া যিনি তিনবার পরিভ্রমণ করেছেন, বলেন কয়বার? তিনবার। নেকপরায়ণ পরহেজগার বাদশা ছিল, যার নাম বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। সারা দুনিয়ার বাদশাহী আমার আল্লাহ যারে দান করলেন, সেই বাদশা যুলকারনাইন যখন মৃত্যুর সময় হলো, হায়রে হায়, বাহলুল একদিন বাদশা খলিফা হারুনুর রশিদরে ডাকতে বললেন, হারুন বলো তো তুমি জ্ঞানী নাকি আমি জ্ঞানী? খলিফা ডাকদা বলে, আমি জ্ঞানী। বাহলুল বলে, না রে না, আমি হলাম আসল জ্ঞানী। খলিফা ডাকদা বলে, কেমন করে? বাহলুল জবাব দেয়, বাদশাহ দুনিয়ার ক্ষণস্থায়ী জায়গার জন্য আসন বানাইলা, বিল্ডিং বানাইলা, কিন্তু দেহ থেকে প্রাণ যখন বের হবে তখন তোমার বাসস্থান হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? তোমার বাসস্থান হবে গোরস্থান। রে বাদশাহ, দুনিয়ার বাদশাহী সাজাইতে কত রঙাঢং করলা, কিন্তু গুরুস্থানের কবরটারে সাজানোর চেষ্টা করলা না। সব সময় অট্টালিকার মধ্যে থাকো, কিন্তু আমি গুরুস্থানের মধ্যে আমার বাসস্থান বানাইলাম, যেখানে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে। রে বাদশাহ, আমি আমার দুনিয়ার ঘর বানাইলাম না, সেজন্য আমি গুরুস্থানে বাসস্থান বানায় নিলাম। এবার বলো তো, তোমার ঘর ক্ষণস্থায়ী, আমার বাসস্থান কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী। বলো রে, তুমি জ্ঞানী নাকি আমি জ্ঞানী? খলিফা ডাকতে বলে, বাহলুল রে, বুঝতে পারলাম সত্যিকার জ্ঞানী আমার আল্লাহ তোমারে বানাইছে। বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি সারা দুনিয়া তিনবার ঘুরলেন। মৃত্যুর সময় যখন হয়ে গেল, তখন উনি ওনার ভক্ত অনুরক্তদের বললেন, শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটা যখন কাফনের মধ্যে মোড়াইবা, তখন দুইটা হাত কাফনের ভিতরে রাখবা না। কেন গো? আমার দুইটা হাত বাহিরের মধ্যে রেখে দেবা। সবাই বললেন, মহোদয়, সারা দুনিয়ার বাদশাহী আমার আল্লাহ আপনারে দান করলেন, আপনার তো মৃত্যুটা অনেক জাকজমক করে হওয়ার কথা, অনেক দামি পোশাকে কবর হওয়ার কথা, অনেক রৌনক হওয়ার কথা, এমন কেন বলছেন? খলিফা বাদশা যুলকারনাইন ডাকতা বললেন, শোনো রে, মানুষ মনে করতে পারে দুনিয়া চিরস্থায়ী, আমি বাদশা যুলকারনাইন এই মেসেজ দুনিয়ার মানুষদেরকে দিয়ে যেতে চাই। আমি সারা দুনিয়ার বাদশাহী পাইলাম সত্য, কিন্তু মৃত্যুর সময় রে দুনিয়ার কোন সম্পদ নিতে পারলাম না, খালি হাতে কবরে যেতে হলো। এজন্য আমি মানুষদেরকে বুঝাইতে চাই, মরণের সময় খালি হাতে যাইবারে মান। জমিনের মধ্যে বাহাদুরি করো না, জমিনের মধ্যে সময় থাকতে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো। ঠিক কিনা বলেন? সেজন্য স্যার বলেছিলেন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। একটু বলেন না, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বলেন, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেনা জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেনা জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজানা পাতি সবই দিলাম, তবু জমিন আমার ওই যে নিলাম।
আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, দেখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে বাহাদুরি কেন করবেন ও মুসলমান? মুসলমান আল্লাহ যে বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সময় এখনো আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের আওয়াজ ডাকটা আল্লাহ বেশি পছন্দ করেন, ঠিক কিনা বলেন? সেজন্যই আমি বলি, যখন যুবক এই সমাজ এই দেশের মধ্যে যুবক যখন পরিবর্তন হয়ে যাবে, আগামীর বাংলাদেশ, আগামীর যুব সমাজ ইসলাম আর মুসলমানের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজ যখন আল্লাহর ওলিদের অনুসরণকারী হয়ে যাবে, আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের পথ আর মতের বাংলাদেশ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করে দিব? ডানে বামে চাইবেন না, এদিক মনোযোগ। খুব দ্রুত আমি শেষ করব, প্রধান অতিথি আসার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ যে বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী লাভ করো। সত্যবাদী কারা? যারা আবিদিন, যাকিরিন, সালিহিন, শাহিদিন, যারা ইমানের বেলায় কোনো সমস্যা নাই, ইয়াকিনের বেলায় ত্রুটি নাই, যারা জান আর মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ইমানদার মুমিনদের সহবত লাভ করার জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাকদা বলেছেন, যখন আপনি নেককারদের সহবত লাভ করবেন আপনার আমল পরিবর্তন কেমন হবে শুনেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার মুসনাদের মধ্যে উল্লেখ করেন, নাজরানের একজন বাদশা ছিল। ওই বাদশা ছিল মাজুসি, অগ্নি পূজারী। জুড়ে বলেন কি পূজারী? কথা বলেন না কি পূজারী? আমাদের দেশে পূজারী আছে না? কেউ মূর্তি পূজারী, কেউ শায়েখ পূজারী, কেউ দল পূজারী। কথা কয় না? আছে না? 2024 আগে যাদের কাছে সুদ ছিল হারাম, 2024 পরে সুদ শুরু হয়ে গেছে আরাম। মিথ্যা বলতেছি? এক একজন ইমাম বানায় দিছে ইমাম। মনে রাখবেন, মনে রাখবেন, যে স্থানে যে অঞ্চলে নেতৃত্বে সুদখোর আসবে, ওই স্থানে ওই অঞ্চলে ওই দেশে শান্তি থাকতে পারে? কথা বলেন পারে? আমরা তো ইমাম এমন একজনকে বানাইলাম 24 ঘন্টায় যিনি লানতের কাজ করেন। কথা কন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিচ্ছেন? কথা বাস্তব? কথা বলেন বাস্তব? এরকম আছে না? এইরকম মানুষগুলোর তর্জন গর্জনও বেশি, ঠিক কিনা বলেন? অনেক জীর্ণ শীর্ণ মানুষ, টাকা নাই পয়সা নাই, একেবারে সলিড মানুষ, ওনার আওয়াজ কম। যিনি ডানে খান বামে খান, যিনি ছয়ে ছাড়ে না নয়েও রাই দেয় না, ওনাদের গর্জন একটু বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইমাম আহমদ তার মুসনাদে উল্লেখ করেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন নাজরানের একজন বাদশা ছিল, তিনি হলেন অগ্নি পূজারী, মানে আগুনের পূজা করত। আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল একজন জাদুকর, যিনি জাদুবিদ্যার মাধ্যমে সে তার রাষ্ট্রকে পরিচালনা করার দিক নির্দেশনা দিত। আমার বাংলাদেশ পরিচালনার জন্য তো উপদেষ্টা আছে, আছে না? খুব চালাইতেছেন ওনারা। আল্লাহর বান্দা ইমাম আহমদ ঘটনা তুলে ধরেছেন। অগ্নি পূজারী মাজুসি বললেন, আপনার রাজ্য পরিচালনার জন্য আমি জাদুবিদ্যা যে প্রণয়ন করব, বয়স হয়ে গেছে, কোন দিন মারা যায় তার কোনো গ্যারান্টি নাই। একটা যুবক ছেলে দাও, যেন আমি জাদুবিদ্যাটা শিখায় যেতে পারে, পরবর্তী জেনারেশন যেন জাদুবিদ্যার মাধ্যমে আপনার রাজ্য পরিচালনা করার সক্ষমতা লাভ করতে পারেন।
ওই জাদুকরের কথার কারণে অগ্নি পূজারী মাজুসি রাজা একটা বুদ্ধিমান, একটা বিবেকবান চালাক চতুর ছেলে দিল। জাদুকররে বলল, জাদুকর এই ছেলেটারে তোমার জাদুবিদ্যা শেখাও। আমার মৃত্যুর পরে এই ছেলেটা রাজ্যের জাদুর মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, ঠিক নির্দেশনা দিবে। জাদুবিদ্যা শেখার জন্য ছেলেটা প্রত্যেকদিন জাদুকরের কাছে যায়। সকালে যাই, সন্ধ্যায় আসেন। জাদুবিদ্যা শিখতে লাগলেন। যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পাদদেশের মধ্যে একজন আল্লাহওয়ালা দরবেশ মানুষ ছিল। সুরে বলেন কি মানুষ? দরবেশ। আমার দেশে দরবেশ দুই ধরনের, একটা সত্যিকারের দরবেশ আর একটা আছে ধরছে বেশ। কথা কন না? সত্যিকার দরবেশ মানুষ ভালো, আর আমাদের মতো যারা ধরছে বেশ এরাই বেজান। কথা কয় না? ওই দরবেশ মানুষ আল্লাহর একত্ববাদ, দ্বীনের দীক্ষা, তালিম তালকিন বয়ান করেন। যুবক ছেলে তার মনের মধ্যে জাগ্রত হলো, আমরা গিয়ে দেখব উনি কেমন বিদ্যা শিক্ষা দেন। যুবকটা একটু ঝুঁকি করে দরবেশের নিকটে গেল। গিয়ে দেখলো উনি দ্বীনের দীক্ষা দিচ্ছেন, দ্বীনের তালিম দিচ্ছেন। যুবক ছেলেটার অন্তরের মধ্যে এই দ্বীনের দীক্ষার ধাক্কা লাগলো। যখন ধাক্কা লাগলো, ছেলেটা প্রত্যেকদিন জাদুবিদ্যা শিখতে যাওয়ার সময় জাদুকরের কাছে সময় কম দেন, এই দরবেশের কাছে সময় দিতে লাগলেন। এখন যত দিন যায় দরবেশের তালিম ভালো লাগে, আল্লাহু আকবার। জাদুকরের কাছে কম যায়, দরবেশের কাছে সময় বেশি দেয়। এমন করতে করতে যখন লেট করে জাদুকরের কাছে যান, যুবক তাকে জাদুকরে বেত্রাঘাত করে। আবার সন্ধ্যার পরে যখন বাসায় ফিরে যান, তখন মা বেত্রাঘাত করে। ছেলেটা পরের দিন আল্লাহওয়ালা দরবেশকে বললেন, হুজুর আমি জাদুকরের কাছে দেরিতে যাওয়ার কারণে জাদুকর আমারে মারে, আবার সন্ধ্যায় বাসায় ফেরার কারণে আমার মাও আমারে মারে, আমি কি করব? দরবেশ ডাক্তার বলল, বাবা একটা কাজ করবা, জাদুকরের কাছে গিয়ে বলবা, শোনো রে শোনো, আমার মা বাড়ি থেকে দেরিতে ছাড়ছে, এই জন্য জাদুকর তোমারে আর মারবে না। আর মার কাছে গিয়ে বলবা, জাদুকর আমারে দেরিতে ছাড়ছে, মাও তোমারে মারবে না। এই কথা যখন বললেন, কি বসলে বসো তোমরা, সুন্দর হবে। কিসের? জি জ্বলবে ইনশাআল্লাহ, বসো, বসলেই তো ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুকরের কাছে ওই যুবক ছেলেটা কম যায়, টোটালি বন্ধ করে দিল। এবার বেশি বেশি দরবেশের কাছে সময় দিতে লাগলো। সেজন্য বলি মনে রাখবেন, আল্লাহর ওলিদের নেক সহবত ছাড়া ঈমান ইসলাম পূর্ণতা লাভ করার বর্তমান কোন সুযোগ, কথা বলেন সুযোগ। বর্তমানে সব মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, রেডিমেড ইসলাম, ডবল স্ট্যান্ডার্ডের ইসলাম বানিয়ে দিয়েছে। বরং আল্লাহর ওলিরা যেই দীক্ষা দিয়ে গেছেন সেইটাই ছিল সত্যিকার ইসলাম। ঠিক কিনা বলেন? যুবক ছেলেটা জাদুকরের কাছে যাওয়া টোটাল বন্ধ, সময় দেই দরবেশের কাছে। সময় দিতে দিতে হঠাৎ করে একদিন যাত্রাপথে ফেরে যখন বাড়িতে চলে যাবেন, রাস্তার মধ্যে দেখলেন একটা বনের হিংস্র বাঘ রাস্তার মধ্যে বসে আছে। জাদুকরের দীক্ষা বাদ দেওয়া যুবকটা দরবেশের দীক্ষা দেওয়া ছেলেটা মনে মনে বলল, আল্লাহ দীর্ঘদিন আমি জাদুকরের কাছেও গেলাম, দরবেশের কাছেও গেলাম, সত্য দীক্ষা কোনটা আজকে যাচাই করার সময় হয়েছে। তবে মালিক রে, আমি বলি আল্লাহ, দরবেশের দীক্ষা যদি সত্যি হয়, আমি একটা পাথরের টুকরা মারব, তুমি রব এই প্রাণীটারে হত্যা করে দিও। এই নিয়ত করে, চিন্তা করে যুবক পাথরের টুকরা হাতে নিলেন, হিংস্র প্রাণী বাঘের দিকে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঘটারে মৃত্যুদান করে দিলেন। এখন বলেন তো, দরবেশের দীক্ষার প্রতি যুবকের আকর্ষণ বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? আল্লাহর ওলিদের তাওয়াজ্জু কাশফিয়াত কেমন যদি বুঝাইতে হয়, যদি বুঝতে চান, আপনার যদি কারেন্ট অনেক পাওয়ার ক্ষমতা আছে, আপনি বুঝবেন না। বুঝবেন তখন
কারেন্টের তারে ধরে শর্ট খাবেন যখন, ঠিক কিনা বলেন? এর আগে আমি বুঝাইলো আপনি বুঝবেন না, শর্ট খাওয়ার পরে বুঝবেন কত ধানে কত চাল। আল্লাহর ওলিদের কাশফিয়াতের পাওয়ার কত, আল্লাহর ওলিদের কাশফিয়াতের ক্ষমতা কত। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা যখন ফরজ ওয়াজিবের পরে বেশি বেশি নফল বندگی করে, আমি আল্লাহ ওই বান্দারে আমার ভালোবাসার বন্ধনের মধ্যে আটকায়া দে। বাপটা মরে গেল, যুবকের মনের মধ্যে ইয়াকিন আরো শক্ত হয়ে গেল। টোটাল দরবেশের কাছে সময় দিতে লাগলো। দরবেশের কাছে গিয়ে যুবকটা যখন বলল, হুজুর গতকাল কেমন একটা ঘটনা ঘটলো, পাথর মারলাম, বাঘ হত্যা হয়ে গেল। এবার দরবেশ ডাকটা বলল, বাবা আমার কাছ থেকে যে শিক্ষা পাওয়ার কথা সেইটা পেয়ে গেছো, তবে সাবধান সাবধান, আমার কাছ থেকে যে ইলমুল মারিফত অর্জন করেছো এইটা কাউকে বলবা না, কারণ এমন একটা সময় আসবে আমার চেয়ে তোমার উপর কঠিন পরীক্ষা চলে আসবে। অনেক বড় কঠিন পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে, কারণ তোমার এই রিয়াজত, এই মুরাকাবা, এই মুশাহাদা, এই দিকটা অনেক উঁচু মর্যাদায় তোমার নিয়ে গেছে। যুবক ছেলেটা আবার নিজেই দিককালে মানুষের তালিম নেই, মানুষের নসিহত করে। আমার আল্লাহ যুবকের তো বিশেষ একটা ক্ষমতা দান করলেন। এই যুবক অসুস্থ রোগীর শরীরের মধ্যে হাত দ্বারা কষা দিলে রোগটা ভালো হয়ে যায়। অন্ধ মানুষের চোখের মধ্যে হাত দ্বারা কষা দিলে চোখটা খুলে যায়। এই খবর চতুর্দিকে ছড়ায় গেল। একজন যুবক মানুষ আছে, সে যা চায় তা করতে পারে। ওই রাষ্ট্রের অগ্নি পূজারী, রাষ্ট্রের রাজার একজন মন্ত্রী ছিল কানা। কি ছিল? কানা। কথা কয় না, কি ছিল? কানা। কানা মানুষ সবকিছু আসলে বোঝানো যায় না, ওরা যা শুনে ততটুক, বাস্তবতা কানাদের বোঝানো বড্ড কঠিন, ঠিক কিনা বলেন? এক কানা মানুষ চৌধুরী সাহেবের বাড়িতে দাওয়াতে গেছেন। তো দাওয়াতে যাওয়ার আগে ওই কানা মানুষটার একজনে বলতেছে, ভাই তুমি কি চিনো দুধ কিরকম? না ভাই, আমি তো কানা মানুষ, আমি তো দুধ চিনি না। তো লোকটা বললো, আরে ভাই দুধ তো হইল সাদা। এখন কানা তো সাদাও চিনে না, ও কি সাদা দেখছে? সাদাও তো দেখে নাই। ও বলে, ভাই আমি সাদা কি জিনিস তাও তো চিনি না। এখন লোকটা বলে, আচ্ছা তো প্যারাকলে পড়ে গেলাম, তুমি সাদাও চিনো না। এবার সে বলল, আরে সাদা হলো বগের মতো। কি এর মতো? বগ আছে না, সাদা বগ, বগের মতো। কানা বলে, আরে ভাই আমি বগ তো চিনি না। এবার লোকটা বলে, আচ্ছা যাতা কলে পড়লাম, বগ কেমন বুঝাইতে গিয়ে উনি উনার হাতটাকে এইরকম বাঁকা করে বললেন, বগ এইরকম। কানা মানুষটা হাত দিয়ে চোখ বন্ধ গসায় দেখলো, ও বুঝলাম, বগ বুঝি এইরকম, বগ এইরকম, বগ সাদা, দুধও সাদা। এই শিক্ষা নিল। পরের দিন চৌধুরী সাহেবের বাড়িতে দাওয়াতে গেল। দাওয়াতের শেষে প্রত্যেকটা গ্লাসে দুধ দিচ্ছেন, কানার সামনেও দুধের গ্লাস। কানা জিজ্ঞাসা করলো, কি দিলেন গ্লাসে? শাহিদার বলল, কেন দুধ দিলাম? কানা বলে, এটা দুধ কেমন করে হয়? শাহিদারের মেজাজ তো 56 থেকে 58, নাদান কোথাকার, চৌখে দেখিস না, আবার দুধ না অস্বীকার করিস কেমনে? কানা বলে, এটা দুধ না। শাহিদার বলে দুধ। কানা বলে না। শাহিদার বলে দুধ। কানা বলে দুধ এইরকম না। শাহিদার বলে কি রকম? কানা বলে এইরকম। কারণ ও বুঝছে কি, দুধ মানে সাদা, সাদা মানে বগ, বগ মানে এইরকম। এখন দুধও এইরকম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের কাশফিয়াতের ধাক্কা, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের কাশফিয়াতে আল্লাহ যে কি ক্ষমতা দান করেছেন এটা বোঝানো সম্ভব হবে না। যুবক ছেলেরা বলল, তোমার পরীক্ষা অনেক বড় হবে। এই যুবক কানা মানুষকে ধরলে ভালো হয়ে যায়। অগ্নি পূজারী রাজার মন্ত্রী ছিল কানা। খবর, কানা মানুষ মন্ত্রীর খানে চলে গেল। মন্ত্রী আবার অনেক কোন উপহার নিয়ে চলে আসলেন, কারণ মন্ত্রীর তো অর্থের অভাব নাই, ঠিক কিনা বলেন? যারা এমপি মন্ত্রী হয় তাদের অর্থের অভাব থাকে, ওরা তো চতুর্দিকে পায়।
সব যে পাই সবগুলো আমাদের রক্ত পানি করা পরিশ্রমের ট্যাক্সের টাকা, ঠিক কিনা বলেন? আচ্ছা ঠিক আছে। এবার যুবক দীক্ষা দিতে লাগলেন। মন্ত্রী আসলেন বড় কোন উপহার নিয়ে, অনেক উপহার নিয়ে আসলেন। মন্ত্রী বললেন, যুবক শুনলাম তুমি নাকি মানুষের চক্ষু ভালো করে দাও, যদি আমার চক্ষু ভালো করতে পারো আমিও তোমার এই উপহার দান করব। যুবক বলেন, মানুষের চক্ষু ভালো করা আমার কাজ না, যিনি ভালো করেন তিনি আমার আল্লাহ। যুবক ডাকটা বলেন, মন্ত্রী মহোদয়, আমার আল্লাহ যদি আপনার চক্ষু ভালো করে দেন ইসলাম কবুল করবেন? সুবহানাল্লাহ বলবেন না? এইটা হলো সত্যিকার পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহর ওলি তাকওয়াবান ব্যক্তিদের কাজ, ঠিক কিনা বলেন? আর আমরা সুযোগ পাইলেই, নেতাদের একটু কাছে পাইলেই গম লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, মোটা বান্ডিল লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক হুজুররা পারসেস হয়ে যাচ্ছে নেতাদের কাছে, অর্থের কাছে পারসেস হয়ে যাওয়ার কারণে ইসলামের বৃহৎ খেদমত যেটা হওয়া দরকার আশানুরূপ এই জমিনে করা সম্ভব হচ্ছে। যুবক বললেন, আপনি ইসলাম কবুল করবেন? মন্ত্রী বললেন, চক্ষু ভালো হলে করব। যুবক এবার আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিলেন, আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আপনি মন্ত্রী মহোদয়ের চক্ষুটা ভালো করে দেন। দোয়া করার পরে যুবক মন্ত্রী চোখের মধ্যে হাত দ্বারা বসা দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকের হাতের মধ্যে কি কারামত রাখলেন! এই যুবকটা মন্ত্রীর চোখের মধ্যে কপালে বসা দিয়া নাকটা শেষ করে থুতায় আনতে দেরি হলো, আমার আল্লাহ চোখ ভালো করতে দেরি করে না। এবার মন্ত্রী যখন চক্ষু পাইলেন, দুনিয়ার সব দেখেন, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? বাহলুল খলিফা হারুনুর রশিদ ডাকদা বললেন, বাদশারে শুনো, যদি মনে করো তুমি একটা বিরান মরুভূমির মধ্যে, চতুর্দিকে পানির কোনো ব্যবস্থা নাই, তৃষ্ণায় তোমার কলিজা ফেটে যাচ্ছে, তুমি মরে যায় বাবা, এই মুহূর্তে যদি কেউ একটা গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকেন, তুমি যদি তার কাছে চাও একটা গ্লাস পানি, যদি সে তোমার দিতে রাজি না হয়, তোমার মৃত্যু অবধারিত নিশ্চিত। এই মুহূর্তে তুমি কি করতে পারো? বাদশা ডাকদা বললেন, শোনো, আমার জান বাঁচানোর জন্য প্রয়োজনে আমি আমার রাজ্য দিয়ে দিতে পারি, তারপরে একটা গ্লাস পানি আমি পান করে নেব। বাহলুল ডাকদা বললেন, খলিফা, তুমি পানি পান করলাম, কিন্তু তোমার পানি বের হওয়ার জন্য যে হাজত দরকার, হাজত হয়েছে কিন্তু পানি পেট থেকে বের হয় না, পেট ফুলে গেছে, তোমার চিকিৎসা নাই। এখন চিকিৎসকের কাছে গেলা, ডাক্তার বলল তোমার পেট থেকে পানি যদি এখন বের না করা যায় তোমার মৃত্যু অবধারিত। এই মুহূর্তে তোমাকে ডাক্তার যদি বলে, কি তুমি দিবা বিনিময়ে? খলিফা হারুন ডাকদা বললেন, বাদশাহ ডাকদা বললেন, বাহলুল রে, যদি এই মুহূর্তে ওই ডাক্তার হেকিম পুরা রাজ্যটাও চাই আমি রাজ্য দিয়ে দিব। এবার বাহলুল ডাকদা বলে, বাদশাহ হাতের পানি পান করো। পানি পান করলেন, পান করার পরে বলে, শোনো শোনো শোনো, একটা গ্লাস পানি পান করতে তুমি তোমার রাজ্য একবার দিলা, আবার একটা গ্লাস পানি বের করতে পুরা রাজ্যটা দিলা, তার মানে একটা গ্লাস পানি আমার আল্লাহ তোমার দৈনিক কত গ্লাস পানি পান করাচ্ছেন? আমার আল্লাহর পানি পান করার নিয়ামত তোমার রাজ্য কত হাজার লক্ষ বার দান করতে হবে, তারপর আল্লাহর নিয়ামত একটা পানির শুকরিয়া আদায় সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেল,
মন্ত্রী চলে গেলেন রাজার কাছে, গিয়ে ডাকতে বললেন, রাজা মহোদয়। অবাক হয়ে গেলেন, মন্ত্রীর চক্ষু খোলা। সুবহানাল্লাহ বলবেন না? মন্ত্রীর চক্ষু দেখে রাজা জিজ্ঞাসা করলো, মন্ত্রী রে, তোমার চক্ষু ভালো হইল কেমন করে? এবার মন্ত্রী ডাকতে বলেন, আমার রব তিনি ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমার চক্ষু ভালো করে দিয়েছেন। এবার অগ্নি পূজারী রাজা মনে করলেন রব বলতে তারে বুঝাইছে, ও খুশি হয়ে গেছে। রাজা বলে, কি আমি করছি? মন্ত্রী বলে, না তুমি করো নাই, তো কে করছে? মন্ত্রী বলেন, তোমার এবং আমার যিনি রব সেই আল্লাহ করেছেন। বলি সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করছেন। রাজার মেজাজ গরম হয়ে গেল। অগ্নি পূজারী রাজা মনে করছিল সে মন্ত্রী তারে রব মনে করছে, এখন দেখে মন্ত্রী তারে মানে না, আর একজন মানে। এবার রাজা সিপাহীরে নির্দেশ দিল, এই মন্ত্রীর বেত্রাঘাত করতে থাকো। বেত্রাঘাত করতে লাগলো। এক পর্যায়ে বেত্রাঘাতের কারণে মন্ত্রী শিকার হয়ে গেল। কার মাধ্যমে ঘটনা ঘটলো? বলল, একটা যুবক আছে, যে যুবকটা দোয়া করে কপালের মধ্যে হাত দ্বারা ঘষা দেওয়ার সাথে সাথে আল্লাহ চক্ষু ভালো করে দেন। রাজা আবার সিপাহীর মাধ্যমে যুবককে ধরে আনলো। শুরু হয়ে গেল পরীক্ষা। যুবককে বেত্রাঘাত করলো, নির্যাতন করে বলল, যুবক বলো রে, কেমন করে তুমি এই বিদ্যা অর্জন করলা? তোমার তো আমি জাদুকরের কাছে পাঠাইছিলাম জাদু শিখার জন্য। বুঝলাম রে, তোমারে মনে হয় জাদুকর এমন বিদ্যা শিখাইছে যে বিদ্যার কারণে অন্ধ মানুষকেও ভালো করতে পারো। যুবক ডাকদা বললেন, না রে বাচ্চারা, তোমার জাদুকরের বিদ্যা নয়, আমি এমন এক একত্ববাদ আল্লাহর দ্বীনের দীক্ষা পাইলাম, ওই আল্লাহর কুদরতের কারণে আমি যা চাই আমার আল্লাহ তা বাস্তবায়ন করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাজারও গোসা হয়ে গেল, আর ব্যাপার কি? এই ছেলেরে পাঠাইছিলাম জাদু শিখতে, ছেলেটি জাদু শিখলো না, বরং এমন এলেম শিখলো আমার এই স্বীকার করে না। এবার ছেলেরে পাকড়াও করার পরে বলল, হায় রে হায়, এখন কেমন করে এই দীক্ষা পাইলা? প্রমাণ দাও, কার কাছ থেকে শিক্ষা নিলা? এক পর্যায়ে যুবক বললেন, আমি একজন আল্লাহওয়ালা দরবেশের নেক সহবতের বরকতে আমার আল্লাহ আমার এই ক্ষমতা দান করেছে। অগ্নি পূজারী রাজা ঘোষণা করলে, দরবেশকে ধরো। দরবেশকে নিয়ে আনা হলো। যুবক আর মন্ত্রীর সামনে দরবেশের দ্বিখণ্ড দুইটা ভাগ করে ফেলা হলো। তলোয়ার দিয়ে দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। এবার মন্ত্রীরে বলল, মন্ত্রী সবাই ভালো আছে, রব হিসাবে আমারে মেনে নাও। মন্ত্রী বললেন, না, আল্লাহ ছাড়া তোমারে মানতে পারবো না। এবার রাজা জল্লাদকে বললেন, আমার মন্ত্রীর মাঝখান দিয়ে টুকরা করে দাও। দরবেশকে টুকরা করলো, মন্ত্রীরে টুকরা করলো। এবার যুবককে ডাকতে বলে, যুবক এখন তোমার সামনে দুইটা মানুষকে আমি কতল করে দিলাম, সময় ভালো আছে যে আল্লাহর একত্ববাদের প্রচারণা করো, সেইটা থেকে সরে আসো, আমি আমার রব মেনে নাও। যুবক ডাকতে বলল, সব বিসর্জন দিতে পারি, কিন্তু আল্লাহর একত্ববাদ বিসর্জন দিতে পারবো না। রাজা অনেক নির্যাতন করার পরে যুবকটা যখন স্বীকার করতে রাজি হলো না, সিপাহীদের ডাকতে বলল, সিপাহীরা এই ছেলেটারে ধরো, তারে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, হাত পা বেঁধে পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও, গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়বে, শরীর টুকরা টুকরা হয়ে যাবে, মৃত্যুর কুলে ডলে পড়বে। এই যুবকটা, তার এইটাই শাস্তি আমার পক্ষ থেকে। এই কথা শোনার পরে সিপাহীরা যুবকটারে ধরলো, নিয়ে গেল পাহাড়ের চূড়ায়, হাত পা বাঁধলো। এবার পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে ধাক্কা মেরে ফেলবেন। ওই সময় যুবকটা ডাকদা বলল, আল্লাহ
আল্লাহ কোরআনে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বান্দা, টেনশন করবি না, জীবনের বিষণ্ণময় সময়ে কেউ তোর পাশে না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ সব সময় আমার বান্দার পাশে থাকব। যুবক ডাক দিল কারে? কথা বলেন কারে? আল্লাহ ডাক দিল। পাহাড় কম্পমান শুরু হয়ে গেল, কাঁপতে লাগলো। পাহাড়ের কম্পমানের কারণে সিপাহীগুলো পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারল না, গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে অটোমেটিক আমার আল্লাহ যুবকের হাতের এবং পায়ের বাঁধন খুলে দিলেন। যুবক হাসতে হাসতে রাজার দরবারে চলে আসলো। রাজা যখন যুবককে দেখলেন, ডাকটা বললেন, যুবক, আমার সিপাহী কোথায়? তোমারে মারার জন্য পাঠাইছিলাম। যুবক ডাকটা বলল, তোমার সিপাহীরে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আর আমার নিরাপদে জমিনে নামিয়ে দিয়েছে। রাজার রাগ আরো বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? আরো বেড়ে গেছে। রাজা এবার অন্য সিপাহীদের ডাক দিল, শুনো, আসো তোমরা, এই যুবকরে পাহাড়ে ছাড়লাম, মারতে পারে না, সমুদ্রের মধ্যে পানিতে নিয়ে যাইবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা রাইহান জালানলি, ফাও দিবা না অতিরিক্ত? দোকানদার বলল, নিবা কোথায়? মহিলা চিন্তা করলেন, ডাকনার তলায় যেহেতু আসল লইলাম, ডাকনার উপরে যে ছোট্ট ঢুকনি, এইটাতে না অতিরিক্তটা লই। এবার মহিলা ডাকনা উল্টায় বলো যে আমার এই ঢুকনির ভিতরে কিছু ফাও দাও। এবার দোকানদার 100 গ্রাম তেলের সাথে কিছু ফাও দিল। মহিলা খুশিতে চলে আসলো। বাসায় এসে চিন্তা করলো, ঢুকনির তেলটা থাকুক, আসলটা দিয়া বাগার দেই। এখন আবার যখন ডাকনা উল্টাইলো, তখন দেখে ডাকনার নিচে 100 গ্রাম আসল নাই। এবার চিন্তা করলো, হাই হাই, করলাম কি, আসল তো গেল। তাহলে চিন্তা করি, আসল যখন গেছেই ফাও দিয়া না হয় কোন রকম শাড়ি, উল্টায় দেখে ফাও নাই, আসলও নাই, ফাও নাই। আমরা সব সময় আসলের সাথে ফাওয়ার চিন্তা করি, এটা করবেন না। আল্লাহর ওলিদের দরবারে আদবের সাথে বসলে যদি হক্কানি আল্লাহর ওলিদের রূহানি নজর একটিবার বান্দার উপর পড়ে যায়, তাহলে বান্দার জীবনটা সোনার জীবন হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা হলো সুন্নাহ ওয়াল জামার মত অনুসারী যারা আছি, আমরা ওলি আউলিয়াদের অনুসরণ অনুকরণ করছি, করেই যাব ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশা? মনে রাখবেন, সবাই পারচেজ হতে পারে, সবাই বিক্রি হতে পারে, সুন্নিরা ছিল, আছে, থাকবে। সুন্নিদের মস্তক নত করতে পারে না, বরং ইসলামের জন্য কুরবান হতে পারে। ঠিক কিনা বলেন? আমরা মাথা বিক্রি করতে জানি না, বরং মদিনার রাসূলের কদমের সদকায় মস্তক দিতে জানি। আমরা পারচেজ হতে পারি না। আল্লাহর ওলিদের রূহানি সন্তান হিসেবে এক একটা বাতিলের সামনে আমরা অ্যাটম বোমার ভূমিকা পালন করতে পারি। ঠিক কিনা বলেন? সেজন্য মন খারাপ করবেন না। এই জমিন আবাদ করে গেছেন আল্লাহর ওলিরা, সেই আল্লাহর ওলিদের রূহানি সন্তান হিসেবে আমরা ইসলাম, মুসলমান, স্বাধীনতা, বামপন্থী নাস্তিকদের বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহর পক্ষে ইসলামের জন্য আল্লাহর হাবিবের ইজ্জত আজমত রক্ষায় আমাদের সংগ্রাম ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।